উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জয় পরাজয়ে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। বিভিন্ন সময়ে হেভিওয়েট প্রার্থীরা লড়েছেন এই জেলার ৩ আসনে। সদর আসনে এবারও বিএনপির প্রার্থী হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে নবীন প্রার্থী জামায়াতের দেলোয়ার হোসেনও রয়েছেন আলোচনায়। তাপস কর্মকারের ছবিতে আরও বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস রহমান। দেশের সর্ব উত্তর পশ্চিমের জেলা ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলা নিয়ে ৩টি সংসদীয় আসন। এর মধ্যে ঠাকুরগাঁও ১ আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। অতীতে এই আসন থেকে নির্বাচিত ৩ জন বিভিন্ন মেয়াদে সামলেছেন মন্ত্রিত্বের দায়িত্ব। সদরের এই আসনটিতে এবার বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন। ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ। তবে ঠাকুরগাঁও ২ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি। অন্যদিকে ঠাকুরগাঁও ২-এ মৌলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও ৩ আসনে মিজানুর রহমান জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই জেলায় বইছে নির্বাচনী হাওয়া। প্রবীণ প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব জায়গায় নির্বাচনী প্রচারণা সভা সমাবেশ করছেন। নিজ এলাকায় জনসংযোগে শেষবারের মতো এলাকার মানুষের সমর্থন চাইছেন তিনি। এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? এদিকে মোটরসাইকেল শোভাযাত্রা, শোডাউন সহ বিভিন্নভাবে ভোটারদের কাছে যাচ্ছেন জামায়াতে ইসলামের প্রার্থীরা। এই আসনে জামায়াতের আলোচিত প্রার্থী দেলোয়ার হোসেন বলছেন, নবীন প্রার্থী হিসেবে এবার তারুণ্যের রায় যাবে তার পক্ষে। তরুণ এবং যুবকদের প্রতিনিধি হিসেবে এখানে নির্বাচন করছি। ইনশাআল্লাহ এই ঠাকুরগাঁওর আপামর জনতা এই তরুণ এবং যুবকদের হাত ধরে পরিবর্তনের স্বপ্ন দেখছে। নির্যাতিত মানুষগুলো মুক্তির অন্বেষায় কিন্তু স্রোতের মতো করে এখন আমার দিকে চলে আসছে, কারণ তারা বুঝে গেছে যে জামায়াত ইসলামী ছাড়া আর তাদের মুক্তি সম্ভব না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। কিন্তু বড্ড হিসেবেই এ জেলার ভোটাররা বলছেন, দেশের একেবারে প্রান্তে থাকা এই জেলায় ভালো যোগাযোগ ব্যবস্থা আর কর্মসংস্থানের সুবিধা নেই। এবার এমন জনপ্রতিনিধি তারা চান যিনি আনবেন পরিবর্তন। এক কথায় জনগণের যেটা ভালো হবে সেটাই যেন করে। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, মানুষের চরিত্র, ঘুষ দুর্নীতি দূর করা। সুগার মিলটার এখনো কোনো সুষ্ঠুভাবে কোনো হয়নি। সুগার মিল মাত্র 1 মাস চলে, শ্রমিকরা বেকার হয়ে যায়। কৃষি সমৃদ্ধ এই জনপদে কৃষি বাণিজ্যের সুব্যবস্থা করার আলোচনাও গুরুত্ব পাচ্ছে ভোটের বাজারে। এবারও ঠাকুরগাঁও ১ আসনের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় ২ জন হেভিওয়েট প্রার্থী, একজন প্রবীণ রাজনীতিবিদ, অন্যজন বয়সে তরুণ। তবে দুজনেরই চরম জনপ্রিয়তা রয়েছে এই এলাকার মানুষের কাছে। শেষ পর্যন্ত অভিজ্ঞতা নাকি তরুণ প্রজন্ম, কোনটিকে বেছে নেবেন সেটি জনগণই ঠিক করবেন। ঠাকুরগাঁও ১ আসন থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।